এই জন্য রাগ নিয়ন্ত্রণ করবার বহু উপায় আছে। এটা একটা পলিসি, যেটা টাইম নিয়ে ঝগড়া করে ঘোষণা দেন। যত টাইম নিতে পারবেন তত দেখবেন রাগ প্রশমিত হয়ে গেছে। যত টাইম নেন সবচেয়ে ভালো হয় ডেট দেন, যে আজকে শুক্রবার, তোমার সাথে আমার সোমবার আসর টু মাগরিব ঝগড়া হবে। আসর টু মাগরিব, মাগরিবের আজান হয়ে গেছে, শেষ, টাইম শেষ, ঝগড়া এখনো শেষ হয় না। ওকে, তাহলে আমরা পরের দিন আবার সেকেন্ড ইনিংস ঘোষণা করি, আসরের পর থেকে আবার এখান থেকে আবার আমরা শুরু করবো, বাট আজান হয়ে গেছে, টাইম শেষ, আর না। এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করলে দেখবেন নিজের প্রতি নিজের হাসি চলে আসছে, আর আমি কি বোকামি করতেছি। কিন্তু আপনার রাগ ওঠার সাথে সাথে ঝেড়ে দিচ্ছেন, এরপরে বলবেন সরি। এই সরি বলতে বলতে আস্তে আস্তে ছোট হবেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আমাদেরকে উৎসাহিত করেছে আমরা রাগ যেন সংবরণ করি। এরপরে আমাদের মূল পয়েন্টটা আল্লাহ বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, এই মানুষগুলো মুত্তাকি, এরা জান্নাতের অধিবাসী। তাহলে যারা শক্ত ধরে থাকে, যারা খুব খুঁটা গেড়ে থাকে, যারা মানুষকে ক্ষমা করে না, এরা নিজেদেরকে এই মুত্তাকিদের গুণে গুণান্বিত দাবি করতে পারে না। আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন, মানুষ দেখবেন দিন দিন শক্ত হয়ে যাচ্ছে। আমাদের হৃদয়গুলো, আমাদের মনগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে, কঠোর হৃদয়ের হয়ে যাচ্ছে। আমরা কেউ কোনো অন্যায় করলে সেটাকে এমন ভাবে ধরে রাখি না, কেন করলো সে, কিভাবে করলো, কোনো অবস্থাতে তাকে আমি ক্ষমা করতেই পারি না। সেই আমি যে আরেকজনকে ক্ষমা করছি না, সেই আমি কিন্তু অন্যদের কাছ থেকে ক্ষমার আশা করি সকাল বিকাল। আমি যখন ভুল করি তখন কিন্তু আমি আশা করি যে এত বাড়াবাড়ি কি আছে, ঠিক আছে ভুল করছি, আমি তো স্বীকার করছি, মাফ করে দেন। কিন্তু আমরা সেটা করি না। প্রিয় ভাইরা আমার, এই ক্ষমা এটা হলো অনেকটা গাণিতিক সূত্রের মতো। আপনি যদি ক্ষমা করেন তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি ক্ষমা করতে না জানেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মানুষ যেন অন্যকে ক্ষমা করে, মানুষ যেন অন্যের ভুল ত্রুটি দেখে উপেক্ষা করে। থাক, হয়তো না বুঝে করছে, হয়তো খেয়াল করে নাই, হয়তো ওই চিন্তা থেকে বলছে, হয়তো সে একটা পজিটিভ অর্থে বলছে, এরকম বিভিন্ন ব্যাখ্যা তার সপক্ষে দাঁড় করাবার চেষ্টা করে। আল্লাহ বলেছেন, এটা যদি কেউ করে, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা যারা ক্ষমা করো না মানুষকে, তোমরা যারা মানুষের ভুল উপেক্ষা করো না, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করুক? এর মানে হলো, যদি আল্লাহ মাফ করুক এটা চাও, তাহলে আল্লাহর বান্দাদেরকে মাফ করা শেখো। আমরা এখন যেভাবে খুঁটা ধরে বসে থাকি, আমরা এখন যেভাবে শক্ত হয়ে বসে থাকি, বেশিরভাগ মানুষ মাফ করার ব্যাপারে বিশেষ করে, এটা কোনো ভালো গুণ না। আমরা হয়তো এক্ষেত্রেও শয়তান দ্বারা প্রতারিত হই, আত্মপ্রবঞ্চনার শিকার হই। আমাদের নিজেদেরকে মনে হয় যে আমি এত শক্ত খুঁটা ধরে বসে আছি, মানে হলো আমি লৌহ মানব, আমি খুব শক্ত মানুষ, যা বলি তা করি, নিজেকে খুব বাহাদুর বাহাদুর মনে করি। এটা হলো সবচেয়ে বড় ভীরুতা, সবচেয়ে বড় ছোট লোকই। আর ক্ষমা করতে পারা, এটা হলো সবচেয়ে বড় মানসিকতার ব্যাপার। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা কতটা আশা করেন? কোন এক মনীষী তার অধীনস্থ অন্যায় করেছে, ভুল করার পর বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, মাফ করে দেন। তো তার কর্তা তিনি বললেন, তুমি কতবার মাফ চাইছে পর্যন্ত মনে আছে? একই ভুল তুমি বারবার করবা, আর মাফ চাইতে থাকবা, তোমার মাফ করতে থাকবো, এটা কোনো কথা হলো? অধীনস্থ কাজের লোকটা বলল, আপনি আমাকে বেশি মাফ করা লাগবে না, অবশ্য আল্লাহর কাছে আপনি কতবার মাফ আশা করেন, আমাকে ওই হিসাবে মাফ করলেই চলবে। আমরা হলে তো চড় থাপ্পড় দিয়ে বসতাম না। তিনি সাথে সাথে নরম হয়ে গেলেন, হ্যাঁ তাই তো, আমি একই গুনাহ কতবার করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলেন তুমি একই গুনাহ এতবার করছো, মাফ করবো না, আমার যাওয়ার কোনো জায়গা থাকবে? এজন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা অবশ্যই অন্যদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, অন্যদেরকে উপেক্ষা করা উচিত। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? তার মানে আল্লাহর ক্ষমাটাকে আল্লাহ তাআলা এখানে শর্তযুক্ত করেছেন, যে তুমি যদি অন্যদেরকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। যে মানুষকে যত বেশি ক্ষমা করে, সে আল্লাহর কাছ থেকে তত বেশি ক্ষমার প্রত্যাশা করে ইনশাআল্লাহ। উপেক্ষা করা একটা বড় গুণ। কোরআনে কারিমে আপনি বারবার দেখবেন এই শব্দটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা তার নবীকে, তার রাসূলকে বলেছেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, জাহেল মূর্খরা আপনাকে যে কষ্ট দিচ্ছে, এদেরকে আপনি উপেক্ষা করেন। এই যে উপেক্ষা করা, থাক না, হয়তো আমি না দেখার ভান করেছি, মনে করি এটা স্বপ্নে ঘটছে, বাস্তবে ঘটেনি। এই উপেক্ষার এই গুণটা অনেক বড় একটা গুণ। এটার জন্য বিশাল বড় একটা হৃদয়ের প্রয়োজন হয়। যে যত বেশি ক্ষমা করতে জানে, সে তত বড় মনের মানুষ। যে যত কম ক্ষমা করে, সে তত ছোট মনের মানুষ। কারণ আপনি যদি কোনো একটা ময়লা সমুদ্রে ফেলেন, সমুদ্র ওটাকে ভ্যানিশ করে ফেলবে, ওই ময়লার কোনো আলামতও থাকবে না। কিন্তু আপনি ছোট্ট একটা কুয়ার মধ্যে যদি ফেলেন, ওটা ভেসে থাকবে। কুয়ার আয়তনটা ছোট, এই জন্য যেটুকু ময়লা পড়েছে সেটুকু সে প্রদর্শন করে বেড়ায়। আর সমুদ্রের আয়তন অনেক বড় হওয়ার কারণে বিশাল বড় বড় ময়লা আবর্জনা পড়লেও সেটা ভ্যানিশ করে ফেলে সে। কারণ এত ছোটখাটো জিনিস, এটা গোনার সময় তার নাই, এত বিশাল সে।
তো মানুষের হৃদয় যখন বড় হয়, মানুষ যখন বিশাল মনের অধিকারী হয়, তখন সে মানুষকে ক্ষমা করতে জানে। আপনার স্ত্রী অন্যায় করেছে, মানুষ তো করে ফেলেছে, একই অন্যায় বারবার করে, তো আমিও তো একই গুনাহ বারবার করি আল্লাহর কাছে। আমি যদি তাকে মাফ করি, আল্লাহ আমাকে মাফ করবেন। এখন প্রশ্ন হলো, বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না, কি হবে? তার সংশোধনের চেষ্টা আমি করব, অবশ্যই আমি তার কল্যাণ চাইবো। আমি কি নিজের কল্যাণ আগে চাইবো না পরের কল্যাণ আগে চাইবো? নিজেরটা। তো ক্ষমা করলে তো আমার লাভ। ক্ষমা করলে যদি সে সংশোধন না হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি, কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার, আমি তো আমার লাভের চিন্তা আগে করবো। এই জন্য ভাইরা আমার, আমাদের হৃদয়গুলোকে একেবারে মানুষের প্রতি ক্রোধ, ক্ষোভ এগুলো থেকে মুক্ত করে ফেলা। এটার ফলে কি লাভ হয়? সবচেয়ে বড় লাভ হয় আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এটা তো আছেই। দুনিয়াতে সবচেয়ে বড় লাভের জায়গাটা হলো আপনি নিজে সুখে থাকতে পারবেন, মানসিকভাবে আপনি প্রশান্তি পাবেন। কারণ যখন মানুষকে ক্ষমা করে, তখন মনের মধ্যে দুঃখ কষ্ট আর থাকে না, এগুলো ভ্যানিশ হয়ে যায়। আর ক্ষমা যদি আপনি না করেন, তাহলে কি হবে? কার প্রতি আপনার রাগ হয়েছে, রাগ হওয়ার কারণে আপনার মনে খুব প্রফুল্লতা অনুভব হবে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্টটার কারণে তার প্রতিও কষ্ট ধরে রাখেছেন, এই যে অন্তরে ধরে রেখেছেন, এর ফলে কি আপনার মনটা অনেক ভালো থাকবে? আরো মনে কষ্ট বাড়বে না? মনে কষ্ট বাড়লে কি আপনি মানসিকভাবে সুখে থাকবেন? সারাক্ষণ আপনার যন্ত্রণা হতে থাকবে, দুঃখ হবে। আপনি অন্যকে ক্ষমা করবেন তার প্রয়োজনে না, যে ক্ষমা করলে তার লাভ হবে সেটা না, আপনি নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করবেন। আপনার প্রয়োজনের জায়গাটা কোথায়? যে আমি যদি ক্ষমা করি, আমি নির্ভর হয়ে যাব, আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে, আমার অন্তরটা দুঃখটা থাকবে না। থাক, আমি মাফ করে দিস, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সে অন্যায় করলে সে আল্লাহর সাথে বুঝে পড়াবে, আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় দাবি নেই। অনেকে আছেন ধরে রাখেন, তুই আমার এটা করছস, কাল কিয়ামতে তোর সাথে আমার দেখা হবে, দেখিস। তো আল্লাহ কিয়ামতে আপনারা ধরবেন, কারণ আপনি আল্লাহর বান্দারা ধরছেন। আপনি মাফ করে দেন, করে বলেন, আল্লাহ তুমি না কোরআনে বলেছো মানুষ যেন ক্ষমা করে, উপেক্ষা করে, তাহলে তুমি ক্ষমা করবা। তো তোমার বান্দারা আমি ক্ষমা করে দিলাম, বিনিময়ে তুমি আমার মাফ করে দিও। ব্যাস, এর চেয়ে বড় বিজনেস আর কিচ্ছু নাই। এই আমল করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। মানুষকে ক্ষমা করতে পয়সা খরচ হবে? এটার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করা জরুরি, মনটাকে কোমল করা জরুরি, নরম করা জরুরি। এক সাহাবীর জান্নাতি হওয়ার এবং জান্নাতে তার অবস্থান ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানার পর, যখন তিনি সাহাবীদের কাছে বললেন অমুকের ব্যাপারে এই সুসংবাদ, সে জান্নাতি, জান্নাতে তার অবস্থান আল্লাহ আমাকে জানিয়েছেন, তখন সাহাবা ইকরাম ওই ব্যক্তির ব্যক্তিগত আমলকে পর্যবেক্ষণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমরা যেরকম কেউ বড়লোক হলে অস্থির হয়ে যায়, এই লোকটা বড়লোক হয়েছে কি দিয়া, কি কাজ করে, চোরাকারবারি না মাদক, কোন পথে এত শর্টকাটে বড়লোক হলো, আমারও দরকার। আমরা যেরকম পাগল পড়া হয় দুনিয়ার জন্য, সাহাবীরা ছিলেন উল্টা। তারা আখিরাতে বিশ্বাসটা আমাদের মতো ছিল না, সিরিয়াস বিশ্বাস ছিল, সত্যিকারের ইমানদার ছিলেন। যার কারণে তারা যখন শুনতেন কোন সাহাবীর একটা ফজিলত আছে, তাহলে তিনি কি আমল করে এই ফজিলত পেয়েছেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন, তারা ব্যাকুল হয়ে যেতেন। তো কয়েকজন সাহাবী, ওই সাহাবী যার সম্পর্কে নবীজি একটা মন্তব্য করলেন, তার ব্যক্তিগত জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন, যে কি এমন জিনিস আছে তার মধ্যে যে নবীজি তার সম্পর্কে এত বড় ফজিলত মর্যাদার কথা বললেন। পর্যবেক্ষণ করে দেখা গেল বিশেষ তেমন কিছু আসলে পাওয়া যাচ্ছে না। তিনি একজন সাদামাটা মানুষ, অন্যদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেসিক দিনের বিষয়গুলো মেনে চলেন, এক্সট্রা বিশেষ কিছু তারা উদ্ধার করতে পারলেন না। না পেরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করে বসলেন, ভাই বলেন তো আপনি আর কি এমন বিশেষত্ব আছে যে আপনি মর্যাদাটা পাইলেন? তিনি বলেন, ভাই আমার তো কোনো বিশেষত্ব আমি সত্যি খুঁজে পাচ্ছি না, আপনারা যা করেন আমি তো তাই করি। তো বলেন, না, এত সাদামাটা হলে আপনি এই ফজিলত কিভাবে পেলেন? কিছু তো আছে। তখন সাহাবী চিন্তা করে দেখলেন, ভাই আমি তো কোনো বিশেষ আমল করি না, যে এত আমল করি, এত নামাজ পড়ি, এত রাতভর তাহাজ্জুদ পড়ি, এত দান সাদাকা করি গোপনে, এমন কিছু নাই, আপনারা যা করেন আমিও তাই করি। বাট একটা জিনিস আছে, আমি প্রতিদিনই রাতে শোবার আগে প্রতিদিনই আমি চিন্তা করি আজকে আমার কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা, কেউ কষ্ট দিয়েছে কিনা। তো শোয়ার আগে আমি পরিপূর্ণ তারপরে ফ্রেশ হয়ে যাই, থাক সে হয়তো ভুল করেছে, আমি টোটাল মাফ করে দিয়ে তাকে ঘুমাই, আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ থাকে না।